এই জড়জগতে দেখেন আমরা সেই সম্পর্ক বজায় রাখতে পারি না, পারি না। বৌদিরা এসে ননদকে দেখতে পারে না, আবার ননদরা বৌদিকে দেখতে পারে না, সংসার আইয়া ঝামেলা শুরু করে। এন্দা বৌদি কয় ননাসে আইয়া নন্দাইয়া সংসারে ঝামেলা শুরু করে। কিন্তু মিলে থাকার মন মানসিকতা কেউ থাকে না, শুধু খালি ঝামেলা আর ঝামেলা। এর জন্য সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মা বাবা তার সন্তানের প্রতি মধুর সম্পর্ক, একবার চিন্তা করে দেখেন এই মধুর সম্পর্ক কি এখন আছে? মধুর সম্পর্ক এখন নাই। তাহলে এই পৃথিবী শান্তি পাবো কোথায়? এই সম্পর্কগুলো যাদের মধ্যে বিদ্যমান তারাই সংসারে প্রকৃত সুখী, আর যাদের মধ্যে নাই তারা যতই কৃষ্ণ নাম করুক না কেন, যতই হরি নাম করুক না কেন, প্রকৃত সুখ শান্তি তারা খুঁজে পাবে না। মনে করেন ঝগড়া করলেন, মা বাবার সাথে মনোমালিন্য হয়ে বাড়িতে আপনি হরিবাসর দিয়েছেন, হরিবাসর দিয়ে লাখ লাখ ভক্ত আপনি সেবা করাচ্ছেন, হাজার হাজার টাকা আপনি খরচ করছেন, কিন্তু ঘরের মধ্যে যে সাক্ষাৎ ভগবান বিরাজ করছে সেই ভগবানকে এক কোণায় রেখে দিয়েছেন। সব কিছু শেষ হওয়ার পর তাদের প্রসাদ দিয়েছেন, আরো কি অবজ্ঞা নিয়ে, অবহেলা করে। তাহলে কি আপনার হরিসেবা হরিসঙ্গ হবে? ভক্ত সেবা হবে? কোনোদিন হবে না। কারণ মা বাবার সেবা, মা বাবার চিন্তা যিনি না করেন তার জীবনে সাধনা হয় না, তার জীবনে কি ভগবত ভক্তিও লাভ করা যায় না। তাদের সেবা যিনি করবে, তাদের চরণে যিনি ভজনা করবে, তিনি জন্ম জন্ম হোক না কেন ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত মা বাবার সেবা, মা বাবার আদর স্নেহ পাওয়ার জন্য ভগবান বারবার অবতীর্ণ হয়েছিল মানব হয়ে। নচেত কিন্তু ভগবান এমনি প্রকট হয়ে অসুরদের বিনাশ করতে পারতো না। ভগবানের সেই শক্তি আছে, কিন্তু ভগবান কি করেছে? এই মাতৃ সুখ লাভ করার জন্য, মা বাবাকে সেবা করার জন্য, পিতার আদর, পিতার স্নেহ, পিতাকে সম্মান শ্রদ্ধা করার জন্য তিনি মানব দেহ লাভ করে এই জনজগতে মানবকে শিক্ষা দেওয়ার জন্য এই কর্ম, এই লীলা তিনি করেছেন। কিন্তু আমরা মানি, এজন্যই আমরা বলি মুখে মুখে হয়তো ভগবানকে বিশ্বাস করি, ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু অন্তর থেকে একবার ভগবানকে আমরা মানতে পারি না। এই জন্য কি আমাদের মধ্যে এরকম শ্রদ্ধা আসে। আর ভগবত ভক্তি লাভ করার প্রথম স্তরই হলো কি? শ্রদ্ধা, তারপরে বিশ্বাস, তারপরে হলো ভক্তি। আগে আপনার শ্রদ্ধা রাখতে হবে, সমাজের যে গুরুজন আছে তাদেরকে শ্রদ্ধা, সম্মান, আচার ব্যবহার করতে হবে। বাড়িতে মা বাবা যারা গুরুজন আছে তাদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে। তারপরে বিশ্বাস থাকতে হবে, সকলের প্রতি বিশ্বাস থাকতে হবে। তারপরে ভক্তির ভাব আসে, তারপরে একজন মানব ভক্ত হয়ে ওঠে। এই জন্যই তো বলেছি যে কি যদি কোনো পাও ভক্ত, সেই ভক্তির চরণ ধুলি যদি একবার অঙ্গে মাখো, তবে তোমার সমস্ত জীবনের পাপ তোমার দূরীভূত হবে। যেই চরণ ধুলি পাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন? যে আমার চরণ পাওয়ার জন্য সবাই মরিয়া হয়ে ওঠে, কিন্তু আমার অন্তরে একটু জ্বালা হয়, আমার অন্তরে একটু কষ্ট হয়, আমি তো কোনো ভক্তির চরণ অঙ্গে মাখতে পারি না। যখন সুদামাকে ভগবিন্দ কাঁধে তুলে নিয়েছিল, সুদামার সেই ধুলি মাখা চরণে যখন গোবিন্দের ভক্তকে স্পর্শ করি, আর আমার প্রাণ গোবিন্দ বলছে আমার জন্ম জন্ম আমার এই বৈকুণ্ঠ জীবন লীলা সার্থক হলো, যে আজ আমি একজন শুদ্ধ ভক্তের চরণে ধুলি আমার ভক্তকে করেছি, আমার বুকের জ্বালা, আমার অন্তরের জ্বালা দূর হয়েছে। সুদামার মতো ঘর ভক্ত এই সংসারে কেউ ছিল না, যে কিনা ঘরে চাল ছিল না, অর্ধেকটুকু ভাত যদি থাকতো অর্ধেকটুকু গোবিন্দকে দিত, আর অর্ধেকটুকু নিজে খেত। আর আমরা কি করি? আমাদের ঘরে চাল না থাকলে, টাকা না থাকলে আমরা কই আসছে আজকে আর গোবিন্দ সেবা দেওয়া লাগবে না, ঘরে একটা টাকাও নাই, মোমবাতি আগরবাতি নাই, ধূপ শেষ হয়ে গেছে, আজকে আর গোবিন্দ সেবা দেওয়া লাগতো না। এই শীতের মধ্যে ফুল ফুটে না, ফুল ছাড়া পূজাও দিতে ভালো লাগে। তার মানে কি আমরা যদি এভাবে ভগবানের কাছ থেকে, ভগবানের সেবা থেকে নিজেকে দূরে রাখি, তবে কোনোদিন ভগবানকে লাভ করা যাবে না। তাই ভগবানকে যদি লাভ করতে চাই, ভগবানকে যদি পেতে চাই, ভক্ত সঙ্গ করতে হবে। হরিবাসরে ভক্ত সঙ্গ করলে, ভক্ত চরণ তুলে যদি অঙ্গে পড়ে,
সেই চরণতুলিতে জীবনের সমস্ত পাপ দূরীভূত হয়, হরি নামে সমস্ত পাপ দূরীভূত হয়। আর সেই দূরীভূত হলে জীবন সার্থক হয় এবং ভগবানের অপার প্রেম লাভ করে সুখময় এবং শান্তিময় জীবন লাভ করে জীবনান্তে বৈকুণ্ঠে গমন করা যায়। এই মহাভারতের এই শাশ্বত শ্লোক বিশ্বপর্বের গীতার প্রথম অধ্যায় অর্জুন ও বিষাদ যোগ। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে এসে দুই পক্ষের যখন যুদ্ধ শুরু হয় এরকম হয় সময় যখন চারদিকে ডাক ঘণ্টা কাশি শঙ্খধ্বনি চারদিকে যখন হচ্ছে, ওই সময় অর্জুনের মনে একটু বিষাদগ্রস্ত হয়েছে। যে গোবিন্দকে বলছে, গোবিন্দ, এই যে যারা যারা যুদ্ধ করতে এসেছে এই কুরুক্ষেত্রের যুদ্ধে, একবার আমি তাদেরকে দেখতে চাই, তুমি কৃপা করে তোমার রথখানা একবার সামনে নিয়ে যাও। এবং এই রথখানা সামনে নিয়ে যে অর্জুনকে যে জ্ঞান ভগবান দিয়েছে, এই জ্ঞানই হলো শ্রীমদ ভগবদ গীতার অমৃত বাণী, অমৃত ভগবানের বাণী, অমৃত শ্লোক। তাই এই প্রথম শ্লোক অর্জুন, প্রথম শ্লোক হচ্ছে বিষাদ যুগের, প্রথম শ্লোক হচ্ছেন ধৃতরাষ্ট্র উবাচ। শ্রীমদ ভগবদ গীতার প্রথম শ্লোকটা কে বলেছেন? ধৃতরাষ্ট্রের। ধৃতরাষ্ট্র কে ছিলেন? ধৃতরাষ্ট্র ছিলেন হস্তিনাপুরের রাজা। হস্তিনাপুরের রাজা ছিলেন ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র পাণ্ডু, তারা দুই ভাই ছিল। তারা হস্তিনাপুরের রাজা ছিল। রাজা শান্তনুর পুত্র। শান্তনুর পুত্রের নাম কি ছিল? হ্যাঁ, বিচিত্র বীর্য। বিচিত্র বীর্যের পুত্র ছিল ধৃতরাষ্ট্র এবং পাণ্ডব। কিন্তু ধৃতরাষ্ট্র হয়তো নামে পুত্র ছিল, কিন্তু তারা ব্যাসপ্রসাদে তারা জন্ম হয়েছে। ব্যাসদেব কি শান্তনুর ছেলে, মানে শান্তনুর যে স্ত্রী ছিল সত্যবতী, সত্যবতী আর পরাশর মুনির ছেলে হলেন বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তার নাম ছিল দ্বৈপায়ন। কৃষ্ণ অঙ্গ ছিল বলে তার নাম কৃষ্ণ দ্বৈপায়ন, এবং তিনি বেদ অভ্যাস করেছে বলে তার নাম হয়েছে বেদব্যাস। এই ধৃতরাষ্ট্র রাজসভায় থেকে এই ব্যাসদেবের প্রসাদে দিব্য দৃষ্টি লাভ করতে পারত, কিন্তু ধৃতরাষ্ট্র বলেছে, আমি অন্ধ আছি, অন্ধই ভালো। আমি এই যুদ্ধে এই মর্মহত এত আত্মীয় স্বজন, নিজের পুত্রের মৃত্যু, এগুলো আমি নিজের চোখ দিয়ে দেখতে পারবো না। তুমি কৃপা করে ব্যাসদেব, তুমি কি সঞ্জয়কে তোমার দিব্য দৃষ্টি দাও, সঞ্জয় আমাকে সব কিছু বলবে। এবং সেই সময় সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করে ধৃতরাষ্ট্র তখন সঞ্জয়কে বলছেন, ধৃতরাষ্ট্র উবাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। যে ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুপুত্রেরা কি করলো? এই যে যুদ্ধের মধ্যে সবাই এসেছে, এই যুদ্ধক্ষেত্রে এসে পাণ্ডুপুত্র এবং আমার পুত্র তারা এসে কি করছেন? তারপরে দ্বিতীয় নম্বর শ্লোকে সঞ্জয় বলছেন, সঞ্জয় উবাচ, দৃষ্টা তু পাণ্ডবানিকং গুরুহং দুর্যোধনস্তথা আচার্যমুপল সঙ্গম রাজা বচনম ব্রবীত। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। রাজা দুর্যোধন দ্রোণাচার্য, দ্রোণাচার্যকে জানেন? দ্রোণাচার্য হলেন অস্ত্রগুরু। দ্রোণেরও জন্ম আছে। দ্রোণের যে পিতা ছিল, হ্যাঁ, ভরদ্বাজ, ভরদ্বাজ ঋষির পুত্র ছিলেন। ভরদ্বাজ ঋষি কি করলেন? কমণ্ডলে কি করেছিলেন? তার জন্ম হয়েছিল বিদায় একটা কুম্ভে, পাত্রের মধ্যে, মাটির পাত্রে তার জন্ম হয়েছে বিদায় তার নাম হয়েছিল কি দ্রোণ। আর দ্রোণ, মাটির পাত্রকে দ্রোণ বলা হতো সংস্কৃতিতে। সেই দ্রোণ থেকে তার নাম হয়েছে দ্রোণ, সেটার মধ্যে তার জন্ম হয়েছিল। এবং সে অনেক শক্তির অধিকারী ছিল, অস্ত্র শিক্ষায় অনেক পারদর্শী ছিল। এবং এই যে হস্তিনাপুরের যে রাজপুত্ররা ছিল, তাদের অস্ত্রগুরু ছিল দ্রোণাচার্য। এবং এই দ্রোণাচার্য কি হস্তিনাপুরের কাছে দায়বদ্ধ ছিল যে তিনি হস্তিনাপুরের পক্ষে যুদ্ধ করবে। এই জন্য হস্তিনাপুর রাজা ছিলেন দুর্যোধন, সেই দুর্যোধনের পক্ষে তারা ছিল, আর পাণ্ডবদের পক্ষে তারা ছিল না। 3 নম্বর শ্লোকে বলছে, পশ্যৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চ গুরুং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতাম।
যে হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদীর পুত্র অত্যন্ত ক্ষমতার সঙ্গে ভুজের আকারে রচনা করেছে। যে কি দৃষ্টদ্যুম্ন কে ছিলেন? পাঞ্চালের নরেশ কে ছিল? দ্রৌপদ। সেই দ্রৌপদের এই দ্রোণাচার্যকে মারার জন্য মহাযজ্ঞ আয়োজন করেছিলেন, একটা জন্মযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞ থেকে এই কি দৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছিল। দৃষ্টদ্যুম্ন একদিকে অগ্নিপুত্র। দৃষ্টদ্যুম্ন যখন জন্ম হয়, তারপরে রাজা দ্রৌপদ কি করেছিলেন? একটা কন্যারও প্রার্থনা করেছিলেন, এবং সেই প্রার্থনায় অগ্নিকন্যা দ্রৌপদীর জন্ম হয়েছিল। এবং এই দৃষ্টদ্যুম্ন কি করেছেন? এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে এসে একটা সুন্দর বুদ্ধ রচনা করেছেন। সেই বুহটাকে কি করছেন? দুর্যোধন এসে দ্রোণাচার্যকে বলছেন। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহান ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিতে চেয়েছিল। পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করে, এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র দৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্যকে তার সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশলের উচ্চ শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেনি। দেখেন, তিনি দ্রোণাচার্য, আচার্য বলতে কি বোঝায়? জানে তার শত্রুপুত্র, তারপরেও সে শত্রুপুত্র তার শিষ্য হয়েছে, তাই বলে, এবং এটাও জানতো যে এর হাতেই আমার মৃত্যু হবে। এই যেন তিনি তার সমস্ত শিক্ষা, সমস্ত জ্ঞান তাকে প্রদান করেছিল। গুরুর কর্তব্য কি? আমরা তো গুরু চিনি না। এখন আমরা যদি জানি যে আমার সন্তানের হাতে আমার মৃত্যু হবে, সেই সন্তান কি আমরা রাখবো? রাখবো না, কারণ মৃত্যুকে আমরা সবাই ভয় পাই। আর শাস্ত্রে জ্ঞানে যেই কিছুতেই যান না কেন, যেই তত্ত্বেই বলে না কেন, সব তত্ত্বে বলে হয়েছে আগে মৃত্যু ভয়কে তোমার জয় করতে হবে। মৃত্যু ভয়কে যদি তুমি জয় না করতে পারো, তবে তুমি এই জড়জগৎ থেকে মুক্ত হতে পারবে না। আর মৃত্যু ভয় কখন দূর হয়? যখন ভগবান শ্রীকৃষ্ণের পরম পাদ পদ্মে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পিত করতে পারবে। এখানে কি বলা হয়েছে? সম্পূর্ণভাবে। খালি মুখে মুখে বললে হবে না আমি ভগবানের সহায়, ভগবান আমার সহায়, মুখে মুখে বললে হবে না। সম্পূর্ণ দিয়ে আত্মচেতনা, বুদ্ধি, জ্ঞান, মন দিয়ে তার চরণে নিজেকে সমর্পিত করতে হবে, তবেই সমর্পণ হবে। মন্দিরে এসে হয়তো মাথাটা ঠেকায় গোবিন্দের চরণে, কিন্তু নত হই না। এই যে প্রণাম, প্রণাম কিসের জন্য? প্রণাম নত হওয়ার জন্য, নিজেকে মলিন হওয়ার জন্য। নিজেকে কি মলিন হওয়ার জন্য এই প্রণাম করতে হয়। আসে মলিনতা? আসে কি একটু কোমলতা দেহের মধ্যে? আসে না। প্রণাম করতে হলে কোমল হয়ে করতে হয়, কারণ কোমল পদ্মের মতো জীবন, কোমল পদ্মের মতো যদি মন না হয়, তবে এই গোবিন্দ চরণে কোনোদিন অর্পিত হতে পারবেন না। তাই সবাই এখানে সমবেত হয়েছেন। কালকে হচ্ছে 4/6 হ্যাঁ কি? আপনারা প্রত্যেক দিন আসবেন। প্রত্যেক দিন আসার পর 4টা থেকে পাঠ হবে, আপনারা সবাই আসবেন। কালকে পাঠ করবেন আমাদের এই পাড়ার আমারই শ্রদ্ধেয় দিদি শ্রীমতী অর্চনা রানী রায়। তিনি আপনাদের মধ্যে শ্রীমদ্ ভগবত গীতা কীর্তন করবেন। আপনাদের সবার নিমন্ত্রণ রইল, সবাই সহযোগিতা করবেন যেন তিনি আপনাদের সবার ভালোবাসা ভক্তি লাভ করে শ্রীমদ্ ভগবত গীতা কীর্তন আপনাদের মধ্যে শ্রবণ করাতে পারে। সবাই আসবেন, যদি সময় পান। কয় না, কৃষ্ণ নামে যদি সংসার ছেড়ে যদি একটু সময় পান, সেই সময়টুকু অত্যন্ত ভগবত বা সৎ কার্যে ব্যয় করুন।
কারণ সৎকর্ম সঞ্চয় না করলে কি হয় না, জীবন সুন্দর হয়। সঞ্চয় না করলে যদি ব্যাংক ব্যালেন্স না থাকে, হঠাৎ করে বড় একটা দুর্ঘটনা হইলো, কি হয়, সেই সময় সেই টাকাটা কি হয়, খরচ করা যায়, সেটা সংসারে বিপদে লাগানো যায়। তাই যে এই বিপদময় জীবন, এই জীবনটা যখন আমি ভবের ঘাটে যাব, ভবের ঘাটে গিয়ে যখন আমি জলে পড়ে হাবুডুবু খাইব, সেই বিপদ থেকে রক্ষা করার জন্য আমাকে কৃষ্ণ নাম সঞ্চয় করতে হবে, কিছু পুণ্য সঞ্চয় করতে হবে, কিছু সৎকর্ম করতে হবে। সেই সৎকর্ম করলে আমার সেই ভবের ঘাটে আমার দুঃখের সেই পরবর্তী পরকালের যে জীবন, সেই দুঃখের জন্য একটু উপকার আসবে। আমরা তো সবাই উপকার পেতে খুব আনন্দিত হই, একটু ভালো কিছু পাইলে আনন্দিত হই না? তাহলে কেন নিজের ভালোটা আমরা নিজেরা বুঝতে পারি না? বুঝতে চেষ্টা করবেন, কারণ হরিনাম করলে নিজেরই ভালো হবে। হরিনাম শুনলে, হরিনাম শ্রবণ করলে, কৃষ্ণকে ডাকলে, ভজনা করলে, ভক্ত সঙ্গ করলে নিজেরই ভালো হবে, অন্যের ভালো হবে না। নিজের ভালো হবে, যার ভালো হবে। যে যতটুকু মন দিয়ে শুনবে, যে যতটুকু মন দিয়ে সেটা পালন করবে, শুনলেই শুধু হবে না, পালন করতে হবে, সেটা ধারণ করতে হবে। মনে করেন একটা মাটির কলসি, তার মধ্যে যদি আপনি জল না রাখেন এবং সেই জলটা রেখে যদি ব্যবহার না করেন, তাহলে কি তার যেই কারণে তার প্রস্তুত করা হয়েছে, যেই কারণে তার সৃষ্টি হয়েছে, সেটা সার্থক হবে? হবে না। এরকম আমাদের এই জীবন সেই ভগবানকে সেবা করার জন্য, দশের সেবার জন্য, এই জড়জগতে জীব হয়ে জীবের প্রেম করার জন্য, জীবের সেবা করার জন্য আমাদের এই মানব জন্ম হয়েছে। আমরা যদি সেই কর্ম না করি, তাহলে আমার এই সৃষ্টি, আমার এই জন্ম বৃথা যাবে। তাই সম্মিলিতভাবে আমরা গীতা মাহাত্ম্য পাঠ করব। ওম গঙ্গা গীতাচ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবাগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরনন্দা তথার্থ জ্ঞানমঞ্জুরি। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবে পুণ্যং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। হে ঈশ্বর, তুমি সৃষ্টি স্থিতি, তুমি প্রলয়ের কর্তা, আমি অতি অভাজন, জানি না সাধন, জানি না ভজন। হে প্রভু, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, নিজ সন্তান গুণে ক্ষমা করো। মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মঙ্গল করো, সকলকে ভদ্র দর্শন করাও, সকলকে শান্তি করো, সকলের অন্তরে কৃষ্ণ প্রেম জাগ্রত করো, এই প্রার্থনা করি। হে ভগবান, তুমি পরম পুরুষোত্তম, তুমি জগতের নাথ, তুমি অনাদির আদি। আমরা এখানে উপস্থিত সকল ভক্তবৃন্দ, বাবা ভোলেনাথ, মা কালী এবং গোবিন্দ, তোমার চরণে আমরা সকল ভক্তবৃন্দ কি প্রার্থনা করি, একদিন না একদিন আমারও দেহ এই শ্মশানে এসে পড়বে, এই শ্মশানে আসবে। হে প্রভু, যখন আমার এই দেহ, সোনার দেহ ছাড়িয়া আমি সোনার পাখি হয়ে, সেই পোষা পাখি, প্রাণ পাখি হয়ে যখন আমি ভবের ঘাটে গিয়ে দাঁড়াবো তোমার সুকোমল চরণ তরি দিয়ে, তখন এখানে উপস্থিত সকল ভক্তবৃন্দকে পার করে দিও। চৈতন্য গৌরাঙ্গ শ্রী রাধারানী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কালকা 4 নম্বর শ্লোক।